এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো, যেটা আপনার মাথায় কখনো না কখনো আসছে কিন্তু আপনি এটাকে পাত্তা দেন নাই। আর এই পাত্তা না দেওয়াটা আপনার লাইফে অনেক বেশি ধ্বংস হইতে পারে বা হচ্ছে, আপনি খেয়াল করতেছেন না, বা আপনি খেয়াল করলেও আপনি এটা থেকে ওভারকাম করতে পারতেছেন না। তো এই ইস্যুটার সাথে কিন্তু হচ্ছে টোটালি সব কিছু ইন্টার রিলেশন আছে। এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার, ওয়ার্ক আওয়ার। আপনি জব করেন আর বিজনেস করেন বা যেটাই করেন না কেন, আপনি কতটুকু সময় দিচ্ছেন সেটাতে, এটার সাথে রিলেটেড। এটার সাথে রিলেটেড আপনার রিলেশনশিপ, এটার সাথে রিলেটেড আপনার হচ্ছে মানে সোশ্যাল লাইফ, এটার সাথে আপনার রিলেটেড হচ্ছে কি আপনার রিলিজিয়াস নিয়ম কানুন আপনি যখন পালন করবেন, অবশ্যই অ্যাজ এ মুসলিম হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার যেটাই ধর্ম হোক না কেন সেটা অবশ্যই পালন করতে হবে। আপনি যখন পালন করবেন না সেটা ভিন্ন ব্যাপার, বাট এগুলো তো রিলেটেড। অর্থনৈতিক লেভেল রিলেটেড সব কিছু, এমন কিছু নাই যে এটার সাথে রিলেটেড না। ওয়ার্ক আওয়ারটার সাথে আপনার ইনকাম লেভেল, যে অর্থনীতির পর্যায়ে এটা চলে গেল। তো আমি জাস্ট হচ্ছে রিয়েল টক কথা বলতেছি, লাইক কোনো স্ক্রিপ্টেড না, কোনো কিছু না, যেটা আসতেছে ব্রেনে সেটাই বলতেছি, তো এলোমেলো হবে। আর হচ্ছে আমি যা বলতেছি তা বুঝে নেন, এটা হচ্ছে আমার কথা। আর আমি প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে আমি আলাদা আলাদা একটা ভিডিও তৈরি করা ট্রাই করবো নেক্সট ডে। সো ফলো করবেন চ্যানেলটা। হ্যাঁ, আমি শুরু করি। ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার হচ্ছে আপনি 12 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা এরকমই তো থাকে, 12 ঘন্টার বেশি তো না। অনেকেই, হ্যাঁ, 12 ঘন্টার বেশি হচ্ছে ওভার টাইম থাকে। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনি যে কাজ করেন সেটা কোন মানে আপনার ডিসিশন আছে যে আপনি চাইলে ইউরোপের কালচারের মতো হচ্ছে আপনি কত ঘন্টা, ওরা কিন্তু উইকলি একটা নির্ধারণ করে দেয় যে 30 ঘন্টা, 40 ঘন্টা, হাইস্ট 50 ঘন্টা পর্যন্ত কাজ করা যায় উইকলি। বাংলাদেশে এরকম কোনো আইন আছে? কোনো আইন নাই। আন্তর্জাতিক আইন মেনে চলে বাংলাদেশ কর্পোরেট কালচারে? মেনে চলে না। এগুলো দেখার কেউ নাই। কোথাকার আবাল সরকার টরকার হচ্ছে এত বছর যাবত ধরে এদেশে হচ্ছে রাজ করতেছে, কারো মাথায় এটা আসতেছে না এগুলো চেঞ্জ করার কোনো কিছু। কেন আসতেছে না? ওই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে ওভারকাম করার মতো মানুষ নাই দেশে। হ্যাঁ, ম্যাট্রিক্স, আমার দেশে কিছু এলিট আছে, তাদেরও উপরে ওয়ার্ল্ড ওয়াইড কিছু এলিট আছে। তো এখন এগুলোকে ওভারকাম করার মতো তো কিছু তাগড়া জনতা দরকার, রক্ত গরম জনতা দরকার। আচ্ছা, ওইগুলা ভিন্ন টপিক, ভিন্ন কথা বলো। চলে যাচ্ছি আমি আমি আমার লাইনে আসি। তো এটা বলতেছি, ওয়ার্কিং আওয়ার ব্যালেন্স খুবই বেশি প্রয়োজন। আর সেটা হচ্ছে প্রাইস ট্যাগ। যেমন হচ্ছে আপনি যে জব করতেছেন 12 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, অলমোস্ট 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টাই সবচেয়ে বেশি বাংলাদেশে চলতেছে আমার দেখায়, আমি যতগুলো দেখছি। তো অতগুলোতে আপনার স্যালারিটা নির্ধারণ করে কারা? সরকার, না হচ্ছে কর্পোরেট কালচার, এলিটরা? এলিটরা। এটা করা দরকার ছিল হচ্ছে সরকারদের। আপনার কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আপনি কোথায় কাজ করতেছেন, এটা আপনি কি হচ্ছে লাইক হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি থাকে না, জাস্ট কর্পোরেট লেভেলে তো অনেকগুলো ক্যাটাগরি থাকে। আমি এক্সপিরিয়েন্স বলতেছি না, জাস্ট শুধুমাত্র ফ্রেশার যারা আছে, আপনি যে ফ্রেশার, হ্যাঁ, একই ইউনিভার্সিটি থেকে একই রেজাল্ট নিয়ে একই সিভি নিয়ে আপনি যখন হচ্ছে কোনো অফিসে জব করতে যাবেন, সেম ক্যাটাগরি, সেম জনরাতে কিন্তু ওদের কোম্পানি সেম কাজে করে ওরা। হ্যাঁ, ধরেন মার্কেটিং এর কোনো কাজ করে, দুইটা আলাদা আলাদা কোম্পানি, আর একই ইউনিভার্সিটির একই সিভি একই রেজাল্ট সবকিছু, একজন গেল, এক বন্ধু গেল এটাতে, এক বন্ধু গেল ওইটাতে। স্যালারি বৈষম্য কেন হইতেছে? সবগুলাতে সেম টাইমের জব, সেম সবকিছু, সেম কাজ। একটাতে 20,000 হয়, আরেকটাতে কেন 15,000? এই বৈষম্য নিরসন কবে হবে? হুম, এটাই। তো এই যে এই জন্য দরকার হচ্ছে কি ওয়ার্কিং এর প্রাইস ট্যাগ, প্রত্যেক আওয়ার অনুযায়ী হচ্ছে টাকা। এটা ডে বাই ডে নয়। আপনি একটা মানুষ 12 ঘন্টা কিভাবে কাজ করবেন? 12 ঘন্টা কাজ করা যায়? এই কোম্পানি গর্দভ এলিটরা হচ্ছে আপনাকে দাসের মতো চালাইতেছে, আর আপনিও তো ওইভাবে হচ্ছে সময় কাটাইতেছেন। কোয়ালিটি কোয়ান্টিটির দিক দিয়ে কখনো কোয়ালিফাই করছেন? আপনি 12 ঘন্টায় কি কাজ করছেন? কোনো কিছুই করেন নাই। যেটা আপনি 4 ঘন্টায় করতে পারতেন সেই কাজটাই আপনি 12 ঘন্টা করতেছেন। আর এলিটরা চায় এটা, ওরা 12 ঘন্টায় করুক, 16 ঘন্টায় করুক, একজনকেই করাবে, ওরা টাকা খরচ করতে চায় না। এখন আমি একটা বুদ্ধি দিচ্ছি, এই কাজটাই আপনি যে কাজটা করতেছেন এটা 2 জনে করতে পারবেন, আপনি আপনার সেম স্যালারি পাবেন। আপনি 12 ঘন্টায় কোনো অফিসে জব করতেছেন না, ঠিক ওরা তো ডেইলি বেসিস একটা কাজ প্রডিউস করে। আচ্ছা, মনে করেন কোনো প্রোডাকশন কোম্পানি, হ্যাঁ, ওরা কোনো একটা কিছু প্রোডাকশন করে, ওই প্রোডাকশনটা অত হাজার প্রয়োজন, তো এটা করার জন্য আপনার, হ্যাঁ, 12 ঘন্টা শ্রম দিতে হবে। ওই 12 ঘন্টায় একটা মানুষ কেন দিবে? 2 জন দরকার। তো 2 জন হলে সুবিধা কি? 6 ঘন্টা 6 ঘন্টা করে। হ্যাঁ, স্যালারি ওই যখন হচ্ছে প্রাইস ট্যাগ নির্ধারণ থাকবে, তখন স্যালারিটা কিন্তু ওইরকম ভারসাম্য হয়ে যাবে। আর 2 জন করে যখন নিয়োগ দেওয়া হবে, তাহলে হচ্ছে দেশের কি বেকারত্বের পরিমাণটা নিরসন হবে। হোয়াট আ সলিউশন! মানে এই জিনিসটা কখনো কারো কল্পনাই করে না। দেশে এত পরিমাণ বেকারত্ব কেন হচ্ছে? ওয়ার্কিং ব্যালেন্স আনতেছে না। যে হ্যাঁ, উইকলি বেস হচ্ছে একটা মানুষ একটা জবে তার হচ্ছে এত ঘন্টার বেশি কাজ করতে পারবে না। আর যদি কোনো কোম্পানি তাকে দিয়ে, হ্যাঁ, প্রয়োজন, কোম্পানির প্রয়োজন, তখন হচ্ছে কি ও তাকে দিয়ে ওভারটাইম করাবে, আর ওভারটাইমের প্রাইস হচ্ছে ডাবল। ইউরোপের কালচারে সেগুলো আছে।
মনে করেন আপনি ১ ঘন্টা কাজ করতেছেন, এই ১ ঘন্টার দাম যদি আমি ধরি ৳১০০, হুম? এটা হচ্ছে আপনার রেগুলার টাইম। যখন আপনি ওভারটাইম করতে যাবেন তখন এটা ডাবল হবে, দ্বিগুণ ৳২০০ করে দিতে হবে। তখন আপনাকে যদি কোম্পানির প্রয়োজন হয় তাহলে ওভারটাইম করতে পারবেন। ওভারটাইমের একটা রুলস রেগুলেশন থাকবে সরকারের দেওয়া যে অত ঘন্টা পর্যন্ত আপনি ওভারটাইম করতে পারবেন। তখন কি হবে? আপনাকে ডাবল পে করবে, কোম্পানি পে করবে, ইলিটরা পে করবে। আপনার তো কোনো সমস্যা নাই। আপনার সেম কাজটা আমি মনে করি, হ্যাঁ, আপনি বলবেন যে কোম্পানির তো মনে হয় বেশি টাকা খরচ হইতেছে। হ্যাঁ, আমাকে যদি ৳২০,০০০ সেলারি দেয়, দেন এই সেম কাজটার জন্য যদি ২ জন নেয়, তাহলে কত টাকা সেলারি দিতে হবে? ৳৪০,০০০। কোম্পানি তো অত টাকা দিতে পারবে না। হয় বড়জোর ৩০,০০০ দিবে। হ্যাঁ, আমি বলি ৳৩০,০০০ ই ২ জনের মধ্যে ভাগ করে ১৫-১৫ করে দিবে। এটা একটা ভারসাম্য চলে আসবে। আর আপনি ৬ ঘন্টা কাজ করলেন, আপনি ১২ ঘন্টা গাধার মতো কাজ করলেন না। আপনার পজিটিভ দিক হাজার আছে। এগুলো পরবর্তী ভিডিওতে আমি কথা বলব। আপনি যে শুধুমাত্র ওয়ার্কিং আওয়ারটা যে কম করলেন, এটার জন্য আপনার লাইফে কত উপকৃত হচ্ছে। আর আপনি যত বেশি ওয়ার্কিং আওয়ার বেশি ইনভেস্ট করবেন, তত বেশি আপনার লাইফ ধ্বংস হচ্ছে। আপনার রিলেশনশিপ, আপনার হচ্ছে লাইক ফ্যামিলি, সোশ্যাল লাইফ, টোটালি কত কিছু। আমি যদি এক এক করে ধরি অনেকগুলা, অনেকক্ষণ কথা বলতে পারবো। ওই পরিমাণ সমস্যা হইতেছে। আমি জাস্ট ১ম ওই বেসিসটা বলতেছি না যে ২ জনের মধ্যে ভাগ করে দেওয়াটা। তো যখন হচ্ছে ২ জন করে একটা অফিসে একটা কাজের জন্য যখন ১ জন লোক লাগে, সেই কাজটা করার জন্য যখন ২ জন করে লাগবে, আর প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মনে করেন ৩,০০০, ৫,০০০, আমি ধরি ৫,০০০ এমপ্লয়ি আছে। সো এই ৫,০০০ এমপ্লয়ির কাজটা করার জন্য এখন হচ্ছে আরো ৫,০০০ আনা হবে। কারণ শিফট ভিত্তিক কাজ হবে, ওয়ার্কিং আওয়ার। এজন ৬ ঘন্টা করবে, ওইজন ৬ ঘন্টা করবে। তাহলে হচ্ছে ১০,০০০ মানুষ এই জায়গায় কর্মসংস্থান হচ্ছে। দেশে বেকারত্ব নিরসন হচ্ছে। এটা তো একটা সলিউশন। আর হচ্ছে আপনি যে ১২ ঘন্টা কাজ করতেছেন, আপনার ঐরকম সক্ষমতা নাই ১২ ঘন্টা। আপনি যদি বুদ্ধিমত্তার কাজ করেন তাহলে কক্ষনোই ১২ ঘন্টা আপনি ওই কাজ করতে পারবেন না। আর যদি শারীরিক হয়, সকলের শারীরিক সক্ষমতা সেম না। ওই মানুষটা কিভাবে ১২ ঘন্টা কাজ করে? অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। এই জায়গায় একটু এলোমেলো হয়। আরেকটা মানুষ কখনো ১২ ঘন্টা একটানা কাজ করতে পারে না। ঠিকই ১২ ঘন্টা সময় দেয়, কিন্তু এই ১২ ঘন্টায় এই কাজটা করে না। যে কাজটা ১২ ঘন্টায় আপনি করেন, মনে করেন আপনি জবটা করতেছেন। আপনিই মনে করেন কোনো কলকারখানায় কাজ করতেছেন। আপনি ১২ ঘন্টায় যে কাজটা করেন, সেই কাজটা আপনি ৪ ঘন্টায় করতে পারবেন। কিভাবে? আমি বলতেছি। আপনার যখন এনার্জিটা থাকবে শরীরে, এনার্জি, হ্যাঁ? তখন আপনি কাজটা করতে পারবেন। আপনি ১২ ঘন্টা কি করেন? লাঞ্চ টাইম থাকে, আপনি হচ্ছে চা, সিগারেট অনেক গ্যাপ নেন। আপনি একটু রেস্ট নেন, কাজ করতেছেন, একটু রেস্ট নিতেছেন, কত কিছু করতেছেন। লাইক ১২ ঘন্টা কিন্তু কাটায় দিতেছেন। কিন্তু আপনার এই টাইমটাই যদি আপনি ৬ ঘন্টা কাজ করতেন, একটানা, খুব রাশলি আপনি একটানা ৬ ঘন্টা কাজ করার মধ্যেও কিন্তু ৩ ঘন্টা পর গ্যাপ থাকে, একটু রেস্ট নিতে পারবেন ১৫ মিনিট এরকম। হ্যাঁ, চায়নাতে এরকম কাজ করতেছে। ওরা কি লেভেলের কাজ করে! মানে ৪ ঘন্টার জন্য জব করে ওরা। ৪ ঘন্টা অনেক কাজ করে। প্রোডাকশন কোয়ালিটি কি? অবাক করার মতো। বাংলাদেশে যেটা হচ্ছে ৮ ঘন্টায় হয় না, ওরা ওইটা ২ ঘন্টায় করে ফেলে একজন শ্রমিক। আর ওরা একটা কাজেই হচ্ছে পুরো ৫ জন, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ টা মানুষ কাজ করে। ৫ জনের কর্মসংস্থান হইতেছে। এইজন্য ওরা উন্নতি করতেছে। বাংলাদেশ কেন করতেছে না? বাংলাদেশের যত টাকা পয়সা আছে শুধুমাত্র এলিটদের, মনে করেন ৯৫% মানুষের যত টাকা পয়সা ধন সম্পদ আছে, আর ৫% মানুষের সেম পরিমাণ টাকা আছে। ওই এলিটরা আপনাকে গাধার মতো কাজ করাই হচ্ছে, ওরা সবকিছু টাকা হাতের মুঠিতে রাখতেছে। আপনি জাস্ট কাজ করতেছেন, টাকা পাইতেছেন, হ্যাঁ, মোটা অঙ্কের। বাট আপনি এটা ওই তাদের কাছাকাছি যাওয়ার জন্য আপনি খরচ করে সেটা করতেছেন। খরচটাও করতেছেন তাদের কোম্পানির আন্ডারে। আপনি যা করতেছেন ঘুরে ফিরে কিন্তু ওই ৫% মানুষের প্রফিটে হচ্ছে সবকিছু। আপনি ভোগ করতেছেন। হুম? আর অনেকে হচ্ছে কাজে পাচ্ছে না, টাকাই পাচ্ছে না। ওরা মারামারি, দাঙ্গা হাঙ্গামা আছে, কোন রকমে লাইফ লিড করতেছে। কোন রকমে। স্বাভাবিক জীবনযাপন করতেছে না। কিন্তু যখন হচ্ছে ওয়ার্কিং আওয়ারটার ব্যালেন্স থাকবে, তখন হচ্ছে কি প্রত্যেকটা মানুষে জব করতে পারবে। প্রত্যেকটা মানুষের মধ্যে মানে টাকা থাকবে। তাদের খরচ করার কোয়ালিটি হবে। তখন একটা ভারসাম্য তৈরি হবে। দেশের অর্থনৈতিক অবস্থায় একটা ভারসাম্য হবে। আর তখন হচ্ছে ট্যাক্স কোনগুলোতে ট্যাক্স বসাবে, কোনগুলোতে বসাবে না সেটারও ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রায় কাছাকাছি লেভেলের সবার ইনকাম রেঞ্জ। আর হচ্ছে কোনো বেকারত্ব নাই। একজন একবারে যে ইনকাম মানে দিন আনে দিন খায়, আরেকজন হচ্ছে যে কিছু টাকা ডিপোজিট করতে পারে, ওইগুলার মানে সরকারের আয়ত্ত হয়ে যাবে খুব সহজেই। যখন প্রত্যেকেই মানে বেকারত্ব কমে যাবে, যখন প্রত্যেকেই হচ্ছে কাজ করবে। জাস্ট ওয়ার্কিং আওয়ারটা ব্যালেন্স দরকার। এটা নিয়ে কেউ কথা বলতেছে না। এই ইস্যুগুলা নিয়ে অনেক ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট বললাম হচ্ছে যে হ্যাঁ, সে এট দ্য টাইম হচ্ছে আপনি যে কাজটা করতেছেন, হ্যাঁ, সেটা আপনি ৪ ঘন্টায় করতে পারবেন। এজন্য এটা ৬ ঘন্টা ৬ ঘন্টা করে ভাগ করে দিলে, হ্যাঁ, মাঝখানে হচ্ছে যে গ্যাপটা আপনারা হচ্ছে কি লাঞ্চের জন্য করেন, ওইটাই গ্যাপ থাকুক। কিন্তু লাঞ্চের পরে আরেকজনে জব করবো, আপনি লাঞ্চের সকালে জব করবেন। আপনি হচ্ছে মনে করেন আপনার অফিসে ৮টা টু ৮টা, সকাল ৮টায় যান, রাতের ৮টায় আসেন। বা অনেকে ১০ ঘন্টায় করে, সকাল ৮টায় গেলে সন্ধ্যা ৬টা। তো ৮টায় গেলে সন্ধ্যায় ৬টা। তো এতক্ষণ কি আপনি কাজ করেন? আপনি নিজেই যারা জব করেন তারা একটু কল্পনা করেন তো। আপনি কয় ঘন্টা হচ্ছে কাজ ছাড়া অন্য কিছু করেন? এগুলো হিসাব করে দেখেন।
সেম কাজটা যদি হচ্ছে ২ জনের মাধ্যমে করায় তাহলে কোম্পানির জন্য উপকার। কোম্পানি ফ্রেশ মাইন্ড পাইতেছে। আর একটা মানুষ যখন হচ্ছে সারাদিন মানে অন্যান্য এক্টিভিটিতে থাকে আর মাত্র হচ্ছে তার কাজের জন্য তার ইনকাম হবে, মেইন সোর্স কাজ এটা। তো এই ইনকামের জন্য হচ্ছে কিরকম হচ্ছে এবিলিটি দিয়ে হচ্ছে কাজ করবে, এফোর্ট দিয়ে কাজ করবে। হুম? তো ওই জন্যই তো ২ জন করে দরকার সেম কাজে ২ জন দরকার। কর্মসংস্থান হলো, হ্যাঁ, এবিলিটি দিয়ে কাজ করলো, নিজের সর্বোচ্চটা দিয়ে এফোর্ট দিয়ে হচ্ছে কাজ করলো, কোম্পানির প্রোডাকশন কোয়ালিটি বাড়াইলো, কোম্পানির জন্য ভালো। এখন বলেন এর কোম্পানির জন্য ভালো হলে কোম্পানি নিচ্ছে না কেন? কারণ ওরা চাচ্ছে এলিটদের নিয়ম, রুলস অ্যান্ড রেজুলেশনই হচ্ছে এরকম যে আমরা কিছু মানুষকে এখানে আনবো, তাদেরকে দাসের মতো কাজ করায় রাখবো। আর কিছু মানুষকে হচ্ছে এটাকে এই যে যারা দাসের মতো কাজ করতেছে তাদের লেভেলটারে মনে হবে যে সোনার চামচের মতো। কারণ হিউজ পরিমাণে মানুষ বেকার থাকবে। এটা এলিটদের কনসেপ্ট। দেখেন আপনি যত টাকাই আর্ন করতেছেন, আপনি খরচ করতেছেন কার? আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যা কিনে আনছেন বাসায় একটু লিস্ট করে দেখেন। তারপর লিখেন গ্রুপ অফ কোম্পানি কাদের এগুলা, কাদের পকেটে টাকা যাচ্ছে। ঘুরে ফিরে কিন্তু আপনি তাদের কোম্পানির কোনো নিম্ন পর্যায়ের এই কোম্পানিতে কাজ করতেছেন আপনি। ইটস আ ম্যাট্রিক্স। এটাকে আর এটা ওভারকাম করাটা খুবই দুর্বিষয়। আর এটা করতেই হবে আপনাকে বেঁচে থাকার জন্য। আপনি আপনার নিজেরটা ভাবলে হবে না, সর্বোপরি সবাইকে নিয়ে ভাবলে তাহলে এটা ওভারকাম করা যাবে। আমি কি বলবো এটা নিয়ে আর?